আমার না কোনো দিনই ভোরবেলা উঠতে ইচ্ছা করে না। যখন পড়াশোনার লাইফ ছিল তখনও কোনো দিন আমি ভোরবেলা উঠিনি, আমি রাত জেগেই পড়তাম। তো কিছু করার নেই, এখন এল অফিস যায়, সকালবেলা উঠতেই হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফেসবুক ব্লগ। লাঞ্চে কি বানিয়েছিলাম সেটাই তোমাদের শেয়ার করছি ঢ্যাঁড়স পোস্ত। সবাই হয়তো জানেও রেসিপি, বাট আমি কি করে করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম, তাই জন্য আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের শেয়ার করছি। মার কাছে শুনে নিয়েছি, সবাই হয়তো জানে, সবার কাছে পুরনো রেসিপি, বাট আমি কী করে রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। দেবো এখানে সামান্য নুনটা আমি একেবারেই দিয়ে দেবো প্রয়োজন মতো, আর একটু সামান্য লাগবে। দেবো হচ্ছে আমি হলুদ গুঁড়ো। আমার এই আইফোনে না ফ্ল্যাশটা সবসময় জ্বলে না, যেন দেখো দেখতেই অন্ধকার অন্ধকার আসছে, মানে ছায়াটা পড়ছে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা বেটে নিয়ে আসি। লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর এই যে এখানে দেখো পোস্ত বাটা আছে, পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটা প্রায় আমার ভাজা হয়ে গেছিলো বলেই আমি এটা দিলাম। তো আমি মশলাটা বাটিটা ধুয়ে জলটা একেবারেই দিয়ে দেবো। এবার এরপরে আর জল দেবো না, এটা জাস্ট নাড়াচাড়া করে কষানো মতো হবে, দিয়ে নামিয়ে দেবো। পরে আর জল দিয়ে কিছু ফুটাবো না, ওই জন্য একেবারেই আমি জল দিলাম, যাতে মশলাটা লেগে মানে পোস্তটা যাতে পুড়ে না যায়। আমি চিনি ঢ্যাঁড়স পোস্ত রেডি। দেখতে পাচ্ছ এরকম গামাখা করেছি। সে পরবর্তী মেনুতে করবো হচ্ছে ভোলা মাছ, সেখানে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিলাম। বাবা, মাছ ছাড়তে গেলে আমার যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন আমি তেলে দেবো একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো ভাজতে। দেখো মশলা রেডি করা আছে, এর মধ্যে আছে অল্প একটু জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। আমার আলু ভাজা কমপ্লিট। এখন আমি এটা মশলা দেখো আমার এখানে প্রায় কষানো কমপ্লিট। আমি দিয়ে দেবো জল। যেহেতু এটা ঝাল হচ্ছে, মানে ভোলা মাছের ঝাল, তাই জন্য খুব একটা বেশি ঝোল যাবে না। এই হচ্ছে ফাইনাল আমার ভোলা মাছের ঝাল।